এখানে যখন জর্জরিত বাম পাশের সব নেতারা কারাগারে, যাদের মেরুদণ্ড ভেঙে তস তস করে দিয়েছে যে সকল ওসি, মামলার আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হবে শুনেছে ওসি, কিন্তু বিএনপির নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, তারপর মামলা রুজু হয়েছে। এমন ওসিদেরকেও বাংলাদেশের বিভিন্ন থানায় এখনো দেখা যায়। আমরা এর আইনের আওতা আনতে চাই। আমরা শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই, শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে বিএনপি জামাত 1 কোটি আওয়ামী লীগকে হত্যা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমার নেতারা বলতে পারে একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে আমরা হাত উঠাই নাই। কিসের ইঙ্গিত ছিল? অ্যাক্টিং ইউথ ভারতের গরব রাজ্যে পরিণত করাই ছিল শেখ হাসিনার উদ্দেশ্য। স্বাধীনতার শপথের লোক আমি বিশ্বাস করি না শেখ হাসিনা তোমাকে। যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের শপথের লোক হতো, তাহলে 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী লীগকে জবাই করে বাকশাল তৈরি করত না, সকল সংবাদপত্র বন্ধ করে দিত না, এক দল গঠন করত না। তাই তোমার বাবাও কোনোদিনও পশ্চিম কালো বাংলাদেশের স্বাধীনতা চান নাই। উনি চেয়েছেন ইয়াহিয়া ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তাই আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা আপনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, এটা ইতিহাস বলে। কারণ আমার নেতা তারেক রহমানের 5 আগস্টের পর শব্দ চয়ন দেখেন, তার বক্তব্যগুলো দেখেন, তার কথাগুলো দেখেন, তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন, তার রাষ্ট্রনায়কত্বমূলক বক্তব্য দেখেন। এটাই প্রমাণ হয় বাংলাদেশের শহীদ জিয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশে গণতন্ত্রকে অটুট রাখতে, সংবিধানগুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট। তাই আমার নেতা তারেক রহমানের মামলা কেন এখনো প্রত্যাহার হলো না? বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, তারেক রহমান কথা বলুক, যেই কথাগুলো দীর্ঘদিন ধরে আসছে বিদেশে থেকে, 10,000 কিলোমিটার দূরে থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে যে উৎসাহ দিয়েছে, সেই উৎসাহের মধ্যে দিয়ে 28 তারিখে যেই সমাবেশ, সেই সমাবেশে প্রমাণ করে দিয়েছিল সরকার থাকবে না। সেদিন মেহেদী কংয়েরা, হারুন বিপ্লব কংয়েরা, তোমরা সেদিন হঠাৎ করে বিচারপতির বাসভবনের ঢিলা মেরে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল, বিএনপিকে চিরতরে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল। আল্লাহর কি রহমত, ছাত্র বৈষম্যর আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, আজ শেখ হাসিনা তুমি নয়, আছে এমন এক ব্যক্তি, যে ব্যক্তিটিকে তুমি 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছ, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তাই অহংকার আল্লাহর চোখে আল্লাহ কোনোদিনও ক্ষমা করে না। ক্ষমা আপনাকে করবে কিনা জানি না, কিন্তু আপনার উচিত বাংলাদেশে ক্ষমা চাওয়া, বাংলাদেশের মায়ের বুক খালি করা মা বাবাদের, যাদেরকে হত্যা করেছ তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া। সেটা না করে আজকে যে দেশটি, বাংলাদেশে যে দেশটিকে রাওয়ালপিন্ডি থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, সেই স্বাধীনতাকে তুমি নস্যাৎ করে দিল্লির শাসনে নিয়ে যেতে চেয়েছিলে। আল্লাহ পাক সেটা তোমাকে করতে দেন। তাই আবু সাইদ খোকনের বিপ্লব, আবু সাইদ খোকনের এই বিপ্লব, তার রক্তের কথা চিরদিন আমরা মনে রাখবো। তাই আজকে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন, যে সাংবাদিকরা কথা বলতে পারেন নাই, রুনি সাগরকে নির্মম ভাবে খুন করা হয়েছে, তার প্রতিবাদটুকু প্রেস ক্লাবের সামনে করতে পারেন নাই,
আপনাদের লেখার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা এখন ডক্টর ইউনূস দিয়েছে। মন খুলে কথা বলেন। যারা এখনো প্রেতাত্মা, তাদের বিরুদ্ধে কথা বলেন। মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। এমন অবস্থায় দেশে না আসুক যে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ আবার বিচার পাবে না, আবার বিচারের নামে প্রহসন হবে, আবার বিচার আমার তালগাছ, আমার বিচার মানি। যদি বিচার পক্ষে না যায়, বিচারপতির এজলাসে লাথি মারা, বিচারপতির অফিসের সামনে আজকে ময়লা ফেলে আপনারা যে উদাহরণ বাংলাদেশে সৃষ্টি করেছেন, আওয়ামী লীগ আপনাদেরকে মানুষ কোনোদিনও ক্ষমা করবে না। তাই আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করবেন, কশিন কালো করতে পারবেন না। আগে ক্ষমা চান, আশা সারেন্ডার করেন। কোথায় আছেন? একজন ইকো পার্কে, আরেকজন কোথায় জানি না, যার নির্দেশে